আমাদের হচ্ছে লাস্ট ক্লাসে হোমওয়ার্ক ছিল সেকেন্ড চ্যাপ্টারের এমসিকিউ 81 থেকে 110। সেকেন্ড চ্যাপ্টারের এমসিকিউ 81 থেকে 110 পর্যন্ত আমাদের হচ্ছে লাস্ট ক্লাসে হোমওয়ার্ক ছিল। তো সেই হোমওয়ার্কের সাথে আমি হচ্ছে আজকের হোমওয়ার্ক দিয়ে দিই, একসাথে হচ্ছে নেক্সট ক্লাসে আমি দুইটা হোমওয়ার্ক দেখবো, কারণ আজকে হচ্ছে ওইটা দেখতে গেলে আবার যতটুকু আমাদের পড়ানোর কথা ততটুকু হচ্ছে আমরা পড়াইতে পারবো না। তো আমাদের আজকের হোমওয়ার্ক এমসিকিউ সেকেন্ড চ্যাপ্টারের যে শীট ছিল সেটা হচ্ছে 161 থেকে 240। আর গত ক্লাসে হোমওয়ার্ক ছিল 160 পর্যন্ত, আজকে হচ্ছে 161 থেকে 240 পর্যন্ত। এই পর্যন্ত হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। হ্যালো, আসসালামু নেক্সট ক্লাসের হোমওয়ার্ক আমি একসাথে, মানে আজকের ক্লাসের হোমওয়ার্ক ছিল আমাদের 80 টু 160। এই 80 থেকে 240 এই পুরোটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে দেখো সেকেন্ড ফোর্থ চ্যাপ্টার, সরি ফোর্থ চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার তোমাদের আগেই কমপ্লিট হয়েছে। ফোর্থ চ্যাপ্টার 100 থেকে 240 এই পর্যন্ত থাকলো তোমাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক। আর আজকে হচ্ছে আমরা লাস্ট ক্লাসে যে পর্যন্ত পড়াশোনা করে গেছিলাম, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা পড়াশোনা করছিলাম ডাটাবেস কি নিয়ে আমরা হচ্ছে কথা বলছিলাম, যে ডাটাবেস কি বলতে আসলে কি বোঝায়, বা ডাটাবেসের চাবি বলতে আসলে কি বোঝায়, সেই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছিলাম। আচ্ছা, এবং সবার এই পর্যন্ত রিডিং পড়ে আসার কথা ছিল। তো এই পর্যন্ত সবাই কি রিডিং পড়ছো? কারো কোনো সমস্যা আছে কোনো কিছু বুঝতে বা কোনো ঝামেলা হইতে? বুঝছো? কারো কোনো সমস্যা আছে এই এই পর্যন্ত পড়ার পরে? আচ্ছা, সি প্রোগ্রামিং হচ্ছে আমরা যখন পঞ্চম অধ্যায় পড়বো তখন আমরা সি প্রোগ্রামিং জানবো। তুমি বিভিন্ন ধরনের অ্যাপস তৈরি করো না, মানে বিভিন্ন ধরনের অ্যাপস তৈরি হয়, তো যেমন হচ্ছে তোমাদের এই আহ, আহ, কি বলবো ওটাকে, ফোনের বিভিন্ন ধরনের অ্যাপস তোমরা চালাও, ওইসব অ্যাপস হচ্ছে যেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ডেভেলপ করা হয়, এরকমের অনেক ল্যাঙ্গুয়েজ আছে, সি, সি প্লাস প্লাস, তারপর হচ্ছে পাইথন, তারপর হচ্ছে জাভা, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে যে যেইটি দিয়ে কাজ করে। অমনি একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে আমরা বিভিন্ন অ্যাপস বানানোর কাজে আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করে থাকি। বুঝছো? আমরা পঞ্চম অধ্যায়ে গিয়ে দেখবো, আমরা পঞ্চম অধ্যায় এখনো পড়ি নাই, ওটা একটু কঠিন, তো ওটার জন্য একটু লাস্টে ধরতেছি। আচ্ছা, আর কারো কোনো সমস্যা নাই? আচ্ছা, তো ডাটাবেস নিয়ে যদি আমি কথা বলি, আহ তো হচ্ছে রাবেয়া সরকার ওমি, একটু মাইক্রোফোনটাকে অন করো। আপনি পড়াশোনা করেন স্যার? আচ্ছা, ধরো এখানে রোল আছে, এখানে নেইম আছে, আর এখানে হচ্ছে কন্টাক্ট আছে। হ্যাঁ, এটা হচ্ছে স্টুডেন্ট নামক একটা ডাটা টেবিল। আচ্ছা, এই স্টুডেন্ট নামক ডাটা টেবিল, এই যে স্টুডেন্টটা যে আছে, স্টুডেন্টকে আমরা কি বলি, মানে এটাকে আমরা কি বলি? এনটিটি, গুড, এটাকে আমরা বলি এনটিটি। ওকে, তারপর হচ্ছে এই যে কন্টাক্ট, এটাকে আমরা কি বলি? অর অ্যাট্রিবিউট, গুড। মাইক্রোফোন অফ করে দাও। এরপরে হচ্ছে দীপিতা, মাইক্রোফোন অন করো। কেন? তাহলে ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিবেন, ঠিক আছে? ফৌজিয়া ইয়াসমিন ইরা, মাইক্রোফোন অন করো। এবারে আমরা একটু আমাদের পড়াশোনা, হ্যাঁ বলো। হ্যাঁ, আহ এটা হচ্ছে, ওটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে আহ এই ডাটাবেজের ক্ষেত্রে এগুলোর নাম হচ্ছে এরকমের। তো তুমি যদি আরো যদি একটু সামনে যাও, মানে তুমি তো হচ্ছে এখনো তো হচ্ছে এই জায়গায় আছো, তুমি আরো যদি সামনে যাও দেন হচ্ছে এই নামগুলো ইউজ হবে, বুঝছো? আমি যেগুলো শিখিয়েছি ওইগুলো ইউজ হবে দেন আরো সামনের দিকে গেলে। ক্লিয়ার? আচ্ছা, তুমি তো হচ্ছে ওই টেবিল রো, টেবিল ডাটা, ওটা তো তারা বলছে যে টেবিল ডাটাগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু, মানে এগুলোর নামটা দেওয়া হয় অ্যাট্রিবিউট ভ্যালু। তুমি তো শুধু ইতে তো টেবিল ডিজাইন করো, সারা অধ্যায় তো শুধুমাত্র টেবিল ডিজাইন করছো।
ডিজাইনের সময় তো এটাকে টেবিল রো, এটাকে টেবিল ডাটা, এই জাস্ট। কিন্তু তুমি যদি একটা টেবিল যদি নিয়ে চিন্তা করো, সেই একটা ডাটাবেস টেবিল নিয়ে যদি তুমি চিন্তা করো, একটা ডাটাবেস সফটওয়্যারের মধ্যে যখন তুমি তথ্য রাখবা, তখন এইটাকে বলে রেকর্ড, এটাকে বলে ডাটা বা অ্যাট্রিবিউট ভ্যালু, এগুলো। আচ্ছা, আমরা চলে আসি ডাটাবেস কি এর মধ্যে। তিন ধরনের ডাটাবেস কি আছে। ডেটাবেস কি কে আমাদের তিন ধরনের ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাইমারি কি, আমরা কিন্তু এই পর্যন্ত দেখছিলাম। একটা হচ্ছে প্রাইমারি কি, একটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি, একটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি, আর একটা হচ্ছে কি তোমাদের ফরেন কি। এই তিন ধরনের আমাদের ডাটাবেস কি আছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এতগুলা এতগুলো কি এর দরকারটা কি? আমরা তো শুধুমাত্র কি কি বললেই তো হয়ে যায় আমার শেষ, যার উপরে ভিত্তি করে আমি সার্চ দেব, সেই হচ্ছে আমার রিলেশন নিয়ে কাজ করবো। মানে ডাটাবেসের সম্পর্ক নিয়ে যখন তুমি কাজ করো, তখন দেখবা আসলে এগুলোর আরো ভিন্ন ভিন্ন রকমের কাজকর্ম আমাদের আছে। এখন দেখো, তিন ধরনের ডাটাবেস কি দেখা যায়। একটা হচ্ছে প্রাইমারি কি, একটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি, একটা হচ্ছে ফরেন কি। তোমাদের বর্তমান বইতে শুধুমাত্র প্রাইমারি কি সম্পর্কে কথা বলছে, বাকি কোনো কি সম্পর্কে কথা বলে নাই। কম্পোজিট কি সম্পর্কে একটা লাইন বলছে শুধুমাত্র, আর কিছু বলে নাই। কিন্তু বিষয় সম্পর্কে আমাদের একটু নলেজ রাখা দরকার পরীক্ষার জন্য। এখন দেখো, আমাদের প্রথমেই আমরা চলে আসি প্রাইমারি কি এর ভেতরে। প্রাইমারি কি নিয়ে আমরা যদি একটু কথা বলি, প্রাইমারি কি এর ব্যাপারটা হচ্ছে, তুমি হচ্ছে আমি যেই চিত্রটা দেখাই, সেই চিত্রটাকে অবশ্যই তুমি দেখবা, মানে অবশ্যই তুমি আঁকবা আর কি খাতায়। ধরো তোমার স্টুডেন্ট নামক একটা ডাটা টেবিল আছে, ফলে স্টুডেন্ট হচ্ছে এখানে এন্টিটি। হ্যাঁ, এখানে ফাঁকা রাখবা, কারণ এইখানে আমরা লিখবো, তারপরে আমরা এখানে উদাহরণ দেবো, ঠিক আছে? আচ্ছা, এখানে হইছে রোল, এখানে হইছে ধরো তার নেম, এখানে হইছে তার কন্টাক্ট। আচ্ছা, আমরা ধরো তুমি একটু এখানে হচ্ছে, আমরা এখন একটু সংজ্ঞাটা একটু লিখে নেই প্রাইমারি কি ফিল্ডের, আমি সংজ্ঞাটা লিখে নেই। কোন ডেটা টেবিলের, তারপরে আমি বুঝাইতেছি, সংজ্ঞাটা লিখে আমি বুঝাইতেছি। কোন ডেটা টেবিলের কোন ডেটা টেবিলের যে ফিল্ডের মানসমূহ দ্বারা একটি রেকর্ডকে অন্যান্য রেকর্ড থেকে সম্পূর্ণরূপে আলাদা করা যায়, সেই ফিল্ডকে প্রাইমারি কি অথবা প্রাইমারি কি ফিল্ড বলা হয়। একটু তোলো, তারপরে আমি বুঝাইতেছি। কোন ডেটা টেবিলের যে ফিল্ডের মানসমূহ দ্বারা একটি রেকর্ডকে অন্যান্য রেকর্ড থেকে সম্পূর্ণরূপে আলাদা করা যায়, সেই ফিল্ডকে প্রাইমারি কি বা প্রাইমারি কি ফিল্ড বলা হয়। লেখা হইলে আমাকে বললো। আচ্ছা, এখন দেখো, এই জায়গাটায় তোমার তিনটা ফিল্ড আছে। একটা হচ্ছে রোলের ফিল্ড, একটা হচ্ছে নেইমের ফিল্ড, একটা হচ্ছে কন্টাক্টের ফিল্ড। এখন তুমি চিন্তা করে দেখো, এটার ব্যাপার হচ্ছে আহ আচ্ছা, এইখানে অনেকগুলো এইখানে হচ্ছে অনেকগুলো নাম থাকলো। চিন্তা করে দেখো, এখানে অনেকগুলো নাম থাকলো। আচ্ছা, এই নাম দিয়ে কি প্রত্যেকটা রেকর্ডকে ইউনিক ভাবে বা সম্পূর্ণরূপে ভিন্নভাবে এটা কি শনাক্ত করা যায় কিনা? তুমি দেখো, এখানে ধরো কোনো একটা ক্লাসে দুইজন স্টুডেন্ট আছে, যাদের নাম হইছে সারা। দেখো, এখানে ধরো আছে একজন নাজিফা, এখানে আছে ধরো একজন সুপ্তি,
এখানে আছে একজন আফিয়া সাপোজ। আচ্ছা, তুমি এখন চিন্তা করে দেখো, মানে প্রাইমারি কি বলতে আসলে কি বোঝায়? প্রাইমারি কি বলতে বোঝায় যেই ফিল্ডের ডাটাগুলো ইউনিক ভাবে থাকে। ইউনিক মানে কি? স্বতন্ত্র। তুমি একটু চিন্তা করে দেখো, ধরো কোনো একটা ক্লাসে দুইজন সারা আছে। এখন স্যার যদি সারা বলে ডাক দেয়, তাহলে দুইজন সারার মাঝে কাকে ডাক দেওয়া গেছে সেই বিষয়টা কি বোঝা যায় নাকি যায় না? বোঝা যায় না। ফলে কেন বোঝা যায় না? কারণ দুইজন সারা আছে, এখন কাকে স্যার ডাকছে সেই বিষয়টা কিন্তু বোঝা যায় না। ফলে তুমি চিন্তা করে দেখো, এই নাম দ্বারা প্রত্যেকটা রেকর্ড কি কি ইউনিক ভাবে বোঝানো গেছে বা সম্পূর্ণ ভিন্নভাবে বোঝানো গেছে? যায় নাই কিন্তু। দেখো, সারা ডাক দিলে কিন্তু এক মানে একাধিক স্টুডেন্টের একই নাম থাকতে পারে। ফলে নাম কখনোই ইউনিক বা স্বতন্ত্র হয় না। নামের মধ্যে ভেজাল আছে, কারণ একই নামে 10টা স্টুডেন্ট থাকতে পারে। কিন্তু তুমি চিন্তা করে দেখো, এই সারার রোল হইছে 101, এর রোল হইছে 102, এটা হইছে 103, এটা হইছে 104, এটা হইছে 105। এখন দেখো, স্যার যদি এই সারাকে ডাকে, দেখো রোল 101 আর কোন স্টুডেন্টের আছে নাকি নাই, নাকি রোল 101 একজনারই? আমরা জানি কি রোল সব স্টুডেন্টের জন্য রোল ভিন্ন ভিন্ন হয়, একজনের রোলের সাথে অন্যজনের রোল মেলে না। ফলে তুমি যদি রোল ধরে ডাকো, তাহলে কি রোল ধরে ডাকলে কোনো ধরনের কোনো কনফিউশন সৃষ্টি হয় নাকি হয় না? রোল ধরে ডাকলে কোনো ধরনের কোনো কনফিউশন হয় না, কারণ তুমি রোল 101 ডাকলে এই সারা চলে আসবে, রোল 103 ডাকলে এই সারা চলে আসবে। ফলে রোল হচ্ছে এমন একটা ফিল্ড, যেই ফিল্ডের ডাটাগুলো দ্বারা প্রত্যেকটা রেকর্ডকে ইউনিক ভাবে চিহ্নিত করা যায় বা সম্পূর্ণ ভিন্নভাবে চিহ্নিত করা যায়। যেমন রোল 101 ডাকলে সারা আসবে, রোল 102 ডাকলে হচ্ছে নাজিফা আসবে। ফলে রোল গুলো কিন্তু ইউনিক। এই প্রত্যেকটা রেকর্ডের জন্য রোল গুলো ভিন্ন ভিন্ন। এই রেকর্ডের জন্য রোল হচ্ছে 101, এই রেকর্ডের জন্য রোল হয়েছে 102, এই রেকর্ডের জন্য রোল হয়েছে 103। ফলে রোল গুলো যেহেতু প্রত্যেকটা রেকর্ডের জন্য ভিন্ন ভিন্ন, ফলে রোল, এই যে ফিল্ডটি আছে, এই ফিল্ডের প্রত্যেকটা মান প্রত্যেকটা রেকর্ডকে ইউনিক ভাবে বা ভিন্ন ভিন্ন ভাবে চিহ্নিত করতে পারে। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? আরেকবার বলা লাগবে? আচ্ছা, তাহলে তুমি চিন্তা করতে দেখো, এখানে রোল হচ্ছে আমাদের প্রাইমারি কি ফিল্ড। কারণ প্রত্যেকটা রেকর্ডের রোল কিন্তু ভিন্ন ভিন্ন। এখন মনে হইতে পারে যে স্যার, কিন্তু নাম কিন্তু ভিন্ন ভিন্ন না, কারণ দুইটা স্টুডেন্টের সেম নাম থাকতে পারে। তখন নামের প্রত্যেকটা ডাটা আর ইউনিক হইল না। প্রত্যেকটা ডাটা যদি ইউনিক না হয়, তাহলে ওই ডাটা দ্বারা সমগ্র রেকর্ডকে আইডেন্টিফাই করা যায় না। কারণ সারা বলে ডাক দিলে দুইটা রেকর্ড কল হয়, সারা বলে ডাক দিলে দুইটা রেকর্ড কল হয়। এখানে কিন্তু প্রত্যেকটা রেকর্ডকে ইউনিক ভাবে চিহ্নিত করা যায় নাই বা সম্পূর্ণ আলাদাভাবে চিহ্নিত করা যায় নাই। বুঝতে পারছো না? আরেকবার বলা লাগবে? আচ্ছা, মানে হচ্ছে রোল ফিল্ডের যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলো কি প্রত্যেকটা ইউনিক না বা ভিন্ন ভিন্ন না? প্রত্যেকটা তো ভিন্ন ভিন্ন, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এক একটা ভিন্ন ভিন্ন রোল থাকে। রোল কারোর সাথে কারো মেলে না। ফলে দেখো, রোলের মধ্যে তুমি যদি 101 বলে কাউকে ডাক দাও, সেই 101-এর সকল রেকর্ড তোমার সামনে এনে উপস্থাপন করা যাবে, নাকি 101 বলে ডাক দিলে একটা কনফিউশনে পড়ে যাবে যে তুমি কার রোল নেবা? হ্যাঁ, 101 বলে ডাক দিলে কোনো কনফিউশনে পড়বে না, কারণ 101-এর রেকর্ড অন্যান্য রেকর্ড থেকে সম্পূর্ণরূপে আলাদা। কারণ 101 এটা আর কারো নাই, 102 এটা আর কারো নাই। কিন্তু তুমি যদি নাম ধরে যদি ডাক দাও, সারা নাম ধরে ডাক দিলে তখন কিন্তু একাধিক রেকর্ড কল হয়। আসলে তখন কিন্তু সারা বলে তুমি যদি ডাক দাও, তখন কিন্তু রেকর্ড গুলো আর ইউনিকলি চিহ্নিত করা গেল না, কারণ একাধিক স্টুডেন্টের নাম সারা। ফলে এটা প্রত্যেকটা রেকর্ড আর ইউনিক থাকলো না, দুইটা রেকর্ডের সেম ভ্যালু চলে আসছে। ফলে নেম কখনো প্রাইমারি কি হতে পারে না। প্রাইমারি কি হবে? যার ডাটাগুলো ইউনিক, যেই ডাটাগুলো ধরে ধরে পুরো রেকর্ডকে ভিন্ন ভিন্ন করে ফেলানো যাবে। এই যে কোন ডেটা টেবিলের যে ফিল্ডের মানসমূহ দ্বারা একটা রেকর্ডকে
একটা রেকর্ডকে অন্যান্য রেকর্ড থেকে সম্পূর্ণরূপে আলাদা করা যায়। রোল হচ্ছে একমাত্র জিনিস যেটা দ্বারা তুমি সবাইকে আলাদা আলাদা করে চিহ্নিত করতে পারতেছো। ফলে রোল এই ফিল্ডটা হচ্ছে একটা প্রাইমারি কি বা প্রাইমারি কি ফিল্ড। এখন অনেকের মনে হইতে পারে স্যার কন্টাক্ট নাম্বারও তো প্রত্যেকের ভিন্ন ভিন্ন, তাহলে কন্টাক্ট নাম্বারও তো এক্ষেত্রে প্রাইমারি কি ফিল্ড হতে পারে। দেখো আমরা প্রাইমারি কি ফিল্ড তাকেই ডিফাইন করি যেটা 100% ইউনিক, মানে যে কোনো পজিশনে তাকে দিয়া রেকর্ড গুলোকে যেন আমি আলাদা করে চিহ্নিত করতে পারি। এখন তুমি চিন্তা করে দেখো, ধরো দুই বোন যমজ বোন, এই যমজ বোন একই স্কুলে পড়াশোনা করে, তখন ওই দুই যমজ বোন উভয়ই কন্টাক্ট নাম্বারে তার মায়ের নাম্বার দিছে, তখন কি দুইটা, ধরো এই হচ্ছে নাজিফা আর ধরো সুপ্তি, ধরো এরা হচ্ছে ধরো দুইজন যদি বোন হয়, তাহলে এর ফোন নাম্বারও যা, এর ফোন নাম্বারও তা। এখন তুমি ফোন নাম্বার ধরে যদি কল করো, তাহলে কি তুমি কনফিউশনে পড়ে যাও না যে নাজিফের ডাকা হয়েছে নাকি সুপ্তির ডাকা হয়েছে? বুঝতে পারছো আমার কথাটাকে? ফলে কন্টাক্ট নাম্বার মোটামুটি ইউনিক, কিন্তু 100% ইউনিক বলা যায় না। কেন একে 100% ইউনিক বলা যায় না? কারণ যদি দুইজন লোকের একই মোবাইল নাম্বার থাকতেই পারে, দুই ভাই আছে অথবা দুই বোন আছে, তাদের তো একই কন্টাক্ট নাম্বার চলে আসতে পারে। ফলে কন্টাক্ট নাম্বারটা প্রায় ইউনিক, কিন্তু 100% ইউনিক না। এই কথাটা বলা যায় না? বুঝছো? এই জন্য আমরা কি করি, এই জন্য আমরা এই রোলটাকে প্রাইমারি কি হিসেবে চিহ্নিত করি, কারণ রোল প্রত্যেকটা রেকর্ডের জন্য রোল হয়েছে ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা রোল থাকে প্রত্যেকের জন্য। ফলে হয় কি, রেকর্ড গুলোকে আলাদা আলাদা করে চিহ্নিত করা যায়। 101 রোলের রেকর্ড হয়েছে এইটা, 102 রোলের রেকর্ড হয়েছে একটা এইটা। তুমি যদি বলো সারার রেকর্ড কোনটা, এখন সারা তো দুইজন আছে, এই এই রেকর্ডও সারার, এই রেকর্ডও সারার, তখন কিন্তু আর ইউনিক ভাবে চিহ্নিত করা যায় না বা সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে চিহ্নিত করা যায় না। রোল হচ্ছে একমাত্র কি ফিল্ড যেটা দ্বারা আমি সবগুলো রেকর্ডকে আলাদা করে চিহ্নিত করতে পারি। রোল হচ্ছে আমার এখানে প্রাইমারি কি ফিল্ড। প্রাইমারি কি নিয়ে কারো কোনো সমস্যা আছে না? বোঝা গেছে? বুঝছো? আচ্ছা, তাহলে এখানে রোলটাকে তুমি বলতে পারো রোল হচ্ছে কি প্রাইমারি কি। এটাকে আমরা পি কে বলি। পি কে মানে কি? প্রাইমারি কি। এটা তুমি পুরোপুরি লিখে দাও, প্রাইমারি কি। এই রোলটা হচ্ছে আমাদের এখানে প্রাইমারি কি। আচ্ছা, এরপরে তুমি যদি চলে আসো, দেখো এরপরে হচ্ছে তোমার 2 নম্বরে চলে যাবা তুমি কম্পোজিট প্রাইমারি কি। বুঝিনি বলো? ধরো টিচার নামক একটা ডাটা টেবিল আছে, যেখানে হচ্ছে আহ, তার টিচারের নাম আছে, টিচার যেই সাবজেক্ট পড়ায় সেই সাবজেক্ট আছে, আর হচ্ছে ওই টিচারের কন্টাক্ট নাম্বার আছে। এখন তুমি চিন্তা করে দেখো, এই টিচার এর ধরো নাম হইছে রহিম স্যার, এই টিচার এর ধরো নাম হইছে আসাদ স্যার, এই টিচার এর ধরো নাম হইছে করিম স্যার, এই টিচার ধরো এর নাম হইছে জুবায়ের স্যার, এই টিচার এর নাম হইছে করিম স্যার। দুইজন টিচার আছে যাদের নাম হইছে করিম স্যার। এখন তুমি চিন্তা করে দেখো, রহিম স্যার সে ধরো ইংলিশ পড়ায়, ধরো এ বায়োলজি পড়ায়, এ ধরো কেমিস্ট্রি পড়ায়, এ ধরো ফিজিক্স পড়ায়, এ ধরো ম্যাথ পড়ায়। আচ্ছা, ইন্টারমিডিয়েট পড়াইলে কোন স্যার কি পড়ায় এগুলো কি আমাদের স্টুডেন্টরা তো আরো অনেক আগে আগে থেকেই পড়ছে বিভিন্ন স্যারদের কাছে নাকি? আচ্ছা, এখন দেখো এই ফিজিক্স নাহিদ স্যার নাকি, ফিজিক্স নাহিদ স্যার আছে, আরো কোন কোন স্যার আছে, মানে ইমন স্যার আছে। ইমন স্যারও বরিশালে মোটামুটি ফিজিক্স পড়ায় ভালো। তারপর হচ্ছে আরো, মানে এগুলো মোটামুটি আমাদের তো নলেজে থাকে, কারণ আমাদের স্টুডেন্টই তো পড়াশোনা করে, যাদেরকে আমরা 9-10 পাস করাই দিই। আচ্ছা, ধরো রহিম স্যার পড়ায় ইংলিশ, এরকমের পড়লো। আচ্ছা, তুমি একটু এখন চিন্তা করে দেখো, এই টেবিলে তুমি যদি প্রাইমারি কি খুঁজে বের করতে যাও, আচ্ছা নাম প্রাইমারি কি হওয়ার যোগ্যতা রাখে নাকি রাখে না?
রাখে না, কারণ একাধিক টিচারের সেম নাম হইতে পারে। ফলে নাম দ্বারা টিচারদেরকে ইউনিক ভাবে চিহ্নিত করা যায় না। যেমন তুমি যদি করিম স্যার লিখে যদি তুমি ডাক দাও, তাহলে কোন স্যার তোমার এখানে চলে আসবে, এটা মানে ইউনিকলি ডিফাইন করা যায় না। ফলে নেমটা কোনো মতেই হচ্ছে আমার প্রাইমারি কি হওয়ার যোগ্যতা রাখে না। তুমি সাবজেক্টের কথা চিন্তা করে দেখো, সাবজেক্ট প্রাইমারি কি হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না? সাবজেক্ট প্রাইমারি কি হওয়ার যোগ্যতা রাখে না। কেন রাখে না? কারণ একাধিক টিচার একই সাবজেক্ট পড়াইতে পারে। যেমন নাহিদ স্যার সেও ফিজিক্স পড়ায়, আবার ইমন স্যার সেও ফিজিক্স পড়ায়। তাহলে দুইজন টিচার, এখন তুমি যদি ফিজিক্স বলে যদি ডাক দাও, তাহলে কোন টিচার সাড়া দেবে? তার মানে ফিজিক্স বলে ডাক দিলে কিন্তু দুই স্যারই কিন্তু ফিজিক্স পড়ে, এখন কোন স্যার তোমার ডাকে সাড়া দেবে? তো এই জন্য হচ্ছে সাবজেক্ট দ্বারা ইউনিকলি ডিফাইন করা যায় না। ফলে সাবজেক্ট দেখা গেছে একাধিক স্যার একই সাবজেক্ট পড়াইতে পারে, তখন এই সাবজেক্ট ধরে যদি তুমি ডাক দাও, তাহলে কোন স্যার সাড়া দেবে? ফলে সাবজেক্ট দিয়ে প্রত্যেকটা স্যারকে ইউনিক ভাবে ডিফাইন করা যায় না। এখন আসি আমি কন্টাক্ট নাম্বার। আচ্ছা, কন্টাক্ট নাম্বার এখন তোমার মনে হইতে পারে এইবার স্যার কোথায় যাবেন? আগে তো স্টুডেন্ট নামক একটা টেবিল ছিল, সেই সময় তো না হয় বলছেন যে জমজ যদি হয় তাইলে কন্টাক্ট নাম্বার সেম হইতে পারে। এখন তো টিচার তো প্রত্যেকটা প্রত্যেকটা টিচারই তো আসলে ভিন্ন ভিন্ন কন্টাক্ট নাম্বার বহন করবে। তুমি চিন্তা করে দেখো, স্বামী এবং স্ত্রী দুইজনই টিচার এবং সেম কলেজেরই টিচার, তখন স্ত্রী হচ্ছে একটু মানে ধার্মিক লোক, স্বামী হচ্ছে ধার্মিক লোক, স্ত্রীর মোবাইল নাম্বার সে দেবে না কাউকে। ফলে স্ত্রীর জায়গায়ও তার মোবাইল নাম্বার দেয়া আর তার নিজের জায়গায়ও তার মোবাইল নাম্বার দেয়া হতে পারে না? এরকম একটা কন্ডিশন হতেই পারে। তো তখন তুমি কিন্তু চিন্তা করে দেখো, তখন কিন্তু দুইজন টিচারের কন্টাক্ট নাম্বার কিন্তু সেম। তখন যদি তুমি কন্টাক্ট নাম্বার ধরে যদি কল করো, তখন কিন্তু কনফিউশনে পড়ে যাবে যে কন্টাক্ট নাম্বার দিয়ে কারে এখন খুঁজবো, এই এই রোকে নাকি এই রোকে। তখন কিন্তু তোমরা ঝামেলা পড়ে যাও। হতে পারে এরকমের কন্ডিশন, মানে কন্টাক্ট নাম্বার একদম কানের গোড়া দিয়ে গেল, মানে ইউনিক হতে হতে হলো না আর কি। তার মানে হচ্ছে কন্টাক্ট নাম্বারটা প্রায় ইউনিক, কিন্তু সার্টেন কিছু কন্ডিশনে গিয়া তার ইউনিকনেসটা নাও থাকতে পারে। ফলে আমরা রিস্কে যাব না। তো এই পজিশনে আমি দেখলাম যে আমার এই টেবিলে হচ্ছে আমার যেই কয়টা ফিল্ড আছে, কোন ফিল্ডই ইউনিক না। নাম, সেখানে একাধিক ব্যক্তির সেম নাম হতে পারে। সাবজেক্ট, সেখানে একাধিক টিচার একই সাবজেক্ট পড়াইতে পারে। ফলে সাবজেক্ট লিখে আমি ডাক দিলে একাধিক টিচার চলে আসে, ইউনিকলি আমি প্রত্যেক টিচারকে ভিন্ন ভিন্ন করতে পারতেছি না। কন্টাক্ট নাম্বার লিখে যদি আমি ডাক দেই, হতে পারে কোনো কন্ডিশনে এরকম দুইজন টিচারের, অথবা দুই ভাই একই সাথে জব করে কলেজে, হতে পারে যে বড় ভাইয়ের নাম্বারই তারা দুইজন ইউজ করলো, হতেই পারে এরকমটা। ফলে এই সকল ক্ষেত্রে আমরা কন্টাক্ট নাম্বার তখন আবার 100% ইউনিক হতে পারে না, ফলে তাকে ডাক দিলে আমার একাধিক ভ্যালু কল হইতে পারে। ফলে কন্টাক্ট নাম্বারটা প্রায় ইউনিক হইলেও 100% ইউনিক হলো না। ফলে আমি এখানে দেখতে পেয়েছি, এখানে দিলে প্রাইমারি কি কারে ধরবো? কারণ প্রাইমারি কি তোমার দরকার আছে? আমি ডাটাগুলো যখন সার্চ দেব তখন তো সাধারণত আমরা প্রাইমারি কি ধরে সার্চ দিলে দ্রুত ডাটা চলে আসে। তুমি একটু চিন্তা করে দেখো, তোমাদের যে ভোটার আইডি কার্ডে কি একটা নাম্বার থাকে না? সেই নাম্বার কি কারোর সাথে কারো মেলে? কারোর সাথে কারো মেলে না। এর কারণটা হচ্ছে কি, দেখো, ধরো বাংলাদেশে ভোটার আছে 10 কোটির মতো, তাহলে 10 কোটি ভোটারকে, তাহলে নির্বাচন কমিশনের যে ডাটাবেজ আছে, নির্বাচন কমিশনের ডাটাবেজে এই 10 কোটি ডাটা রাখা আছে। চিন্তা করে দেখো, 10 কোটি ডাটা। এখন যদি প্রাইমারি কি না থাকে, তাহলে তুমি যদি সবগুলো, শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে তোমার হচ্ছে নির্বাচন কমিশনের ডাটাবেজে সকল ভোটারদের তথ্য থাকবে। সেখানে 10 কোটি ভোটার আছে, সাপোজ 10 কোটি ডাটা, মুখের কথা না কিন্তু। 10 কোটি ডাটার ভেতর থেকে তুমি যখন কোনো একজন ডাটার সার্চ দিয়ে যখন তুমি তথ্যগুলোকে নিয়ে আসবা, তখন যদি তোমার ওই নাম লিখে যদি সার্চ দাও, 10 কোটি ডাটার মাঝে মিনিমাম 5,000 জন আছে যাদের নাম সেম। ফলে তুমি যদি নাম লিখে সার্চ দাও, ওই 10 কোটি ডাটাকে তোমার সার্চ দিয়ে 5,000 তথ্য কল হবে। এটা অনেক বেশি টাইম কনজিউমিং। দেখো, তুমি সার্চ দিয়ে বসে রয়েছো, আসতেছে না আসতেছে না আসতেছে না। আর তুমি যদি প্রাইমারি কি ধরে সার্চ দাও,
প্রাইমারি কি হচ্ছে কি, প্রত্যেকের ভোটার আইডি নাম্বার হচ্ছে প্রাইমারি কি, কারণ ভোটার আইডি নাম্বারগুলো কিন্তু ইউনিক। ফলে তুমি ভোটার আইডি নাম্বার ধরে সার্চ দিলে দ্রুত সার্চ দিয়ে নিয়ে আসতে পারে, একটা ডাটা সার্চ দিয়ে এসে নিয়ে আসবে। বুঝতে পারছো আমার কথাটাকে? ফলে এই জন্য কিন্তু ওই ভোটার আইডি কার্ডটা থাকে। ক্লিয়ার? বোঝা গেছে কথাটা? আচ্ছা, এই টেবিলে আমি যে তথ্যগুলো পাইছি, এই তথ্যগুলো থেকে আমি দেখতে পেয়েছি যে কোনোটাই এখানে প্রাইমারি কি হওয়ার যোগ্যতা রাখে না। তখন আমি ঝামেলায় পড়ে গেছি। কিন্তু প্রাইমারি কি তোমার একটা দরকার। কেন দরকার? কারণ প্রাইমারি কি দিয়ে আমি সহজে তথ্য খুঁজে বের করতে পারি, অথবা সহজে আমি তথ্যগুলোকে সাজাইতে পারি। এই সকল দিকগুলো আমার প্রাইমারি কিটা অনেক বেশি উপকারী। দ্রুত দ্রুত কাজ করতে পারি আমি, কারণ প্রাইমারি কি প্রত্যেকজন ইউনিক, আমি কোনো কনফিউশনে পড়ি না, জাস্ট চালাই দিলেই হয়ে যায়। এখন দেখো, তখন এই পজিশনে আমাদের প্রাইমারি কি খুবই দরকার। তখন আমরা যেটা কাজ করি, একাধিক ফিল্ড নিয়ে ইউনিক বানানোর চেষ্টা করি। আচ্ছা, তুমি একটু চিন্তা করে দেখো, তুমি এখানে ধরো কন্ট্যাক্ট নাম্বার দিলে 017 019 017, ধরো ওই রহিমের করিম দুই ভাই, 016 015। এখন এই করিমের করিম কিন্তু দুই ভাই হওয়ার যোগ্যতা রাখে না, কারণ দুই ভাইয়ের সেম নাম কোনোদিন হবে না। এখন তুমি দেখো, তুমি এখন চিন্তা করলা যেহেতু ইন্ডিভিজুয়াল ফিল্ড গুলো প্রাইমারি কি হওয়ার যোগ্যতা রাখে না বা প্রাইমারি কি হতে পারে না, কারণ এগুলো ইউনিক না। তখন আমি কি করি, একাধিক ফিল্ড নিয়ে একটা ফিল্ড হিসেবে আমি চিন্তা করি। একাধিক ফিল্ডকে আমি একটা ফিল্ড হিসেবে চিন্তা করি। দেখো, আমি যদি নাম আর কন্টাক্টকে যদি একটা ফিল্ড হিসেবে চিন্তা করি, তাহলে ডাটাগুলো হয় কি, দেখো রহিম 017, আসাদ 019, তারপর হচ্ছে করিম 017, জুবাইর 016, করিম 015। এখন দেখো, তুমি যদি শুধু নাম ধরতা তাহলে কিন্তু করিম নামের দুইজন লোক আছে, ফলে এইটা কিন্তু তখন আর ইউনিক থাকতো না। কিন্তু নাম কন্টাক্ট মিলে যদি একত্রে ধরো, দেখো রহিম 017, করিম 017, আবার এখানে আছে তোমার করিম 015, জুবাইর 016। এখন দেখো, দুইটা ডাটা মিলে যদি তুমি একটা চিন্তা করো, তাহলে প্রত্যেকটা ডাটা কি, প্রত্যেকটা ডাটা থেকে ভিন্ন না? বুঝছো? এখন কিন্তু কারোর সাথে কেউ মেলে না, এখন কিন্তু প্রত্যেকে ইউনিক। কারণ কি, আমি যেহেতু, তাহলে এইটা কেমন হলো কম্পোজিট প্রাইমারি কি, কম্পোজিট মানে মিশ্রিত করা। যখন কোনো ডাটা টেবিলে ইন্ডিভিজুয়াল যে ফিল্ড গুলো আছে সেই ফিল্ড গুলো ইউনিক হয় না, তখন আমরা কি করি, একাধিক ফিল্ডকে একটা ফিল্ড হিসেবে চিন্তা করি। একাধিক ফিল্ডকে একটা ফিল্ড হিসেবে চিন্তা করে দুইটা ডাটাকে একসাথে মার্জ করে আমি তারপরে ইউনিক বানাই তাদের। যেমন রহিম 017, করিম 017, করিম 015, মানে শুধু করিম করিম কিন্তু মিলে গেছে, কিন্তু 017টার সাথে অ্যাড করার কারণে করিম 017 আর করিম 015 এই দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন ডাটা। তাহলে যখন হচ্ছে আমার কোনো একটা ডাটা টেবিলে কোনো ইন্ডিভিজুয়াল ফিল্ড গুলো প্রাইমারি কি হওয়ার যোগ্যতা হারায়, মানে ইন্ডিভিজুয়াল ফিল্ড গুলো যখন প্রাইমারি প্রাইমারি কি হিসেবে ইউজ হতে পারে না, তখন আমরা কি করি, একাধিক ফিল্ডকে একত্রিত করে দেন হচ্ছে আমি একটা ফিল্ড হিসেবে আমি চিন্তা করি, তখন সেই ফিল্ডটা আমার ইউনিক হয় বা প্রাইমারি কি হিসেবে ইউজ হয়। তো সেইটাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি। আর একবার বলা লাগবে না? বোঝা গেছে? হ্যাঁ, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করে নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কম্পোজিট প্রাইমারি কি যদি আমরা চলে যাই, এখন সার্চের ব্যাপারটা আবার একটু আলাদা। মানে এই সার্চ, দেখো তুমি ডাটাবেস তৈরি করছো, আমরা সাধারণত ইসে যেটা করি, মানে আমরা সাধারণত প্রফেশনাল কাজকর্মের সময় আমরা কম্পোজিট প্রাইমারি কি ইউজ করি না। প্রফেশনাল কাজকর্ম তখন আমরা করি কি, যে ডাটাগুলো দেবে তার বাইরে আমরা নিজেরা একটা ফিল্ড যুক্ত করে দেই, আমরা নিজেরা একটা ফিল্ড যুক্ত করে দেই, যেই ফিল্ডের নাম থাকে আইডি। এই ফিল্ড কিন্তু ওই ইউজার বুঝবে না, এবং আইডিতে আমরা অটো ইনক্রিমেন্ট দিয়ে দিই। অটো ইনক্রিমেন্ট আমরা যখন একটু সফটওয়্যারের ভিতরে ঢুকবো তখন আমরা দেখবো, আমি তো শুধুমাত্র সফটওয়্যার ইনস্টল করাই রেখে দিছি, আমি এখন ইউজ করাইনি, ইউজটা করলে আমরা দেখবো। তখন হচ্ছে আইডি নামক একটা অটো ফিল্ড আমরা যুক্ত করে দিই। প্রথম ডাটার আইডি পরে যাবে 1, পরেরটা পরে যাবে 2, পরেরটা 3, পরে 4। এখন দেখো, আইডি কিন্তু তুমি ডাটা যোগ করতে আসো, অটো একটা আইডি পরে যাচ্ছে। এই আইডি কি এখন ইউনিক না?
প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন, তখন আইডি কে আমরা প্রাইমারি কি হিসেবে চিহ্নিত করে দেই। যদি আমরা প্রাইমারি, কারণ কম্পোজিট প্রাইমারি কিটা ঝামেলার, প্রাইমারি কি ইজি, সার্চ দেওয়া থেকে শুরু করে সব কাজে। এজন্য আমরা সবসময় করি কি, যত ডাটাই দেখ না কেন তার পূর্বে আমরা নিজের একটা আইডি যোগ করে দেই, যেই আইডি ইউজার জানে না, আমি জানি, প্রোগ্রামার জানে, বুঝছো? ফলে সে এই আইডি ধরে প্রত্যেকটাকে প্রাইমারি কি হিসেবে ইউজ করে। বুঝতে পারছো আমার কথাটা কি? প্রফেশনাল কাজকর্মের সময়। আচ্ছা, তো কম্পোজিট প্রাইমারি কি হচ্ছে, যদি কোনো ডেটা টেবিলে যদি কোনো ডেটা টেবিলে একাধিক একাধিক অ্যাট্রিবিউট মিলিতভাবে একাধিক অ্যাট্রিবিউট মিলিতভাবে মিলিতভাবে প্রাইমারি কি হিসাবে যদি কোনো ডেটা টেবিলে একাধিক অ্যাট্রিবিউট মিলিতভাবে প্রাইমারি কি হিসাবে ব্যবহৃত হয়, তবে তাকে কম্পোজিট প্রাইমারি কি বলে। যেমন এইখানে এই হচ্ছে আমাদের কন্টাক্ট, এই হচ্ছে আমাদের নেম, কন্টাক্ট আর নেম দুইটা মিলিতভাবে তুমি এখানে লিখতে পারো যে মিলিতভাবে এরা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি হিসেবে বোঝায়। শুনতে পাচ্ছ না সবাই? এখানে তো নেট স্পিড ভালো। এই একটা স্ক্রিনশট দিয়ে দিয়ে দাও গ্রুপে, যারা ভালো দেখতেছো তারা। আচ্ছা, তো কম্পোজিট প্রাইমারি কি এর পরে আমরা চলে যাব হচ্ছে ফরেন কি। আমরা চলে যাব ফরেন কি। আচ্ছা, ফরেন কি এর ব্যাপারটা আমি হচ্ছে একটু আহ, লিখে নাও, তারপরে আমি বলতেছি। দুটি ডেটা টেবিলের মাঝে সম্পর্ক স্থাপনের নিমিত্তে আচ্ছা দেখো, দুটি ডেটা টেবিলের মাঝে সম্পর্ক স্থাপনের নিমিত্তে, মানে সম্পর্ক স্থাপনের জন্য আর কি, বা নিমিত্তে একটি ডেটা টেবিলের প্রাইমারি কি যদি
অন্য ডেটা টেবিলের সাধারণ কি হিসেবে, এটা বলবো একটু তোলো আগে, কি হিসেবে ব্যবহৃত হয়, তবে তাকে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলা হয়। তোলো, তারপরে আমি বুঝাইতেছি ব্যাপারটা। আচ্ছা দেখো, যদি কেউ অনলাইনে কেনাকাটা করো, ফেসবুক পেজে কেনাকাটার কথা আমি বলি নেই, অনলাইনে কেনাকাটা যেমন হচ্ছে তোমার amazon.com অথবা হচ্ছে daraz.com অথবা হচ্ছে এইরকম যারা আছে daraz.com, যেহেতু হচ্ছে বলি মানে বাংলাদেশে বেশ ভালো চলে বা ওখান থেকে আমরা অর্ডার করি, তাহলে daraz.com নিয়ে যদি আমরা কথা বলি, এই যে daraz.com, এই daraz.com এ তুমি যখন অর্ডার করবা তখন ম্যাক্সিমাম টাইম যেটা হয়, তোমার অ্যাকাউন্ট না থাকলেও তুমি অর্ডার করতে পারবা, কিন্তু অ্যাকাউন্ট থাকলে অর্ডারটা আরো ইজি হয়। ফলে আমরা করি কি, দারাজে গিয়ে প্রথমেই একটা অ্যাকাউন্ট খুলি, একদম ফ্রি অ্যাকাউন্ট। আচ্ছা তুমি যখন হচ্ছে দারাজে গিয়ে অ্যাকাউন্ট খুললা, তখন তুমি চিন্তা করে দেখো, তখন এখানে হচ্ছে কাস্টমার নামক একটা টেবিল আছে। কাস্টমার নামক টেবিলের মাঝে দুইটা জিনিস সে রাখে, একটা হচ্ছে সিআইডি। সিআইডি মানে কি, কাস্টমার আইডি। সিআইডি বলতে বোঝায় কাস্টমার আইডি। আর একটা হচ্ছে কাস্টমারের নেম। ধরো কাস্টমার আইডি হচ্ছে 101, এর নাম হচ্ছে রহিম। কাস্টমার আইডি হচ্ছে 102, এর নাম হইছে করিম। কাস্টমার আইডি হচ্ছে 103, এর নাম হইছে রাকিব। কাস্টমার আইডি 104, এর নাম হইছে মুশফিক। কাস্টমার আইডি ধরো 105, এর নাম হইছে রিপন। এইগুলো হচ্ছে কাস্টমার। এর হচ্ছে তুমি যখনই হচ্ছে অ্যাকাউন্ট খুলবে, তোমার একটা কাস্টমার আইডি অটো তারা দিয়ে দেবে। আচ্ছা এখন ধরো যার কাস্টমার আইডি 101, সে আজকে দিনে একটা মাউস অর্ডার করছে। আচ্ছা দেখো, আজকে দিনে যতগুলো অর্ডার হয়, সেই অর্ডার গুলো কি সন্ধ্যাবেলা দারাজ কর্তৃপক্ষের কুরিয়ারে করে পাঠানো লাগে না, ওই ওই ঠিকানায়? বুঝছো? এই জন্য তারা করে কি, প্রতিদিনের যে অর্ডার, প্রতিদিনের যে অর্ডার, সেই অর্ডার নিয়ে সে একটা টেবিল তৈরি করে, যেটা হচ্ছে অর্ডার টেবিল। আচ্ছা এই অর্ডার টেবিলের মাঝে সে কি রাখে, অর্ডার টেবিলের মাঝে রাখে সে ওআইডি, মানে হচ্ছে অর্ডার আইডি। দেন সে আবার রাখে সিআইডি মানে কাস্টমার আইডি, আর রাখে হচ্ছে প্রোডাক্ট। তাহলে দেখো অর্ডার আইডি, এখন তুমি চিন্তা করে দেখো, অর্ডার আইডি হচ্ছে ধরো 537, আর অর্ডার আইডি হচ্ছে 613, অর্ডার আইডি হচ্ছে 614। আচ্ছা এখন তুমি চিন্তা করে দেখো, এই আজকে ধরো 101 যার যে কাস্টমারটা, আচ্ছা তুমি যদি এখানে যদি রহিম লেখো, তুমি দেখো 537 নম্বর অর্ডারটা কে করছে, 101 যার কাস্টমার আইডি সে করছে। 101 যার কাস্টমার আইডি সে এই অর্ডারটা করছে, তার প্রোডাক্ট হচ্ছে কি, মাউস। এখন সে যদি এই জায়গায় কাস্টমার আইডি না ধরে, সে যদি নাম ধরতো, তো 10 জন লোকের নাম আছে রহিম, সে এখানে লেখলো যে 537 নম্বর অর্ডার একটা মাউস আছে, যে মাউসটা কে অর্ডার করছে, রহিম অর্ডার করছে। তখন কিন্তু রহিম আছে 5 জন, এখন কোন রহিমের ঠিকানায় সে মাউসটাকে পাঠাবে, এটা নিয়ে একটা কনফিউশনে পড়ে যায়। এই জন্য সে করছে কি, দেখো এই কাস্টমার নামক যে টেবিল আছে, এই টেবিলে 101 নং আইডি যার, তার ঠিকানায় এই মাউসটাকে পাঠাই দেবা। তখন কাস্টমার আইডি, কাস্টমার টেবিল আর অর্ডার টেবিলের মধ্যে একটা রিলেশন বিল্ড আপ হয়।
সেই রিলেশনটা হয় কিসের মাধ্যমে? এই সিআইডি এর মাধ্যমে দুইটা টেবিল কানেক্টেড হয়। সিআইডি কেন রাখছি আমি? কারণ সিআইডি রাখলে হয় কি, ধরো যার কাস্টমার আইডি 101, সেই রহিম আছে ধরো 10 জন। এখন সব রহিম তো আর, এখন ধরো কোন রহিম করছে, অর্ডার করছে, সেটা তো বোঝা আমাদের টাফ। এজন্য আমরা করি কি, কাস্টমার আইডি 101, সেই রহিম অর্ডার করছে, কি করছে, মাউস অর্ডার করছে। এরপর ধরো যার 104, সে একটা কিবোর্ড অর্ডার করছে। আচ্ছা, এখন তুমি চিন্তা করে দেখো, এই 101 যে রহিম, সে হচ্ছে সকাল 10টার সময় ধরো অর্ডার করছে। তার বিকেল বেলা 5টা বা 6টার সময় তার মনে পড়ছে, আহা আমি তো শুধু মাউস দিলাম অর্ডার, আমার তো হচ্ছে মাউসের পাশাপাশি একটা ফ্যানও দরকার আমার, অথবা একটা কুলিং প্যাডও আমার দরকার। তখন সেই 101 নম্বর যে রহিম, সেই আবার দারাজে ঢুকছে, দারাজে ঢুকে সে একটা কুলিং প্যাড অর্ডার করছে। তাহলে এখন তুমি দেখো, ওই দিনের অর্ডার লিস্টে 101 নম্বর যে লোকটা আছে, সে কি দুইবার এসে দুইটা অর্ডার করছে। এখন তুমি চিন্তা করে দেখো, তাহলে এই জায়গায় কাস্টমার আইডি এখান থেকে সে ইউজ হয়েছে। কারণ কি, তুমি যদি এখানে নাম রাখো যে অমুক নামের লোক এই মাউসটা অর্ডার করছে, এক নামে তো 10 জন 20 জন কাস্টমার থাকতে পারে, তখন কোন রহিমের কাছে আমি এই মাউসটা পাঠাবো সেটা বুঝতে পারি। এই জন্য আমরা কাস্টমার আইডিটাকে রাখি। এখন কাস্টমার আইডি কি আছে দেখো, কাস্টমার নামক যে টেবিল আছে, এই টেবিলে কি সিআইডি কি প্রাইমারি কি হিসেবে ইউজ হয় নাকি হয় না? হয়, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে এই, কিন্তু এই জায়গায় কাস্টমার আইডি কিন্তু প্রাইমারি কি হওয়ার যোগ্যতা রাখে না। কেন রাখে না? কারণ একই লোক দুইবার এসে যদি অর্ডার করে, তাহলে একই ডাটা ডাবল বার ইউজ হয়েছে, ফলে এই জায়গায় কাস্টমার আইডি মোটেই প্রাইমারি কি হিসেবে ইউজ হইতে পারে না। এই জন্যই কিন্তু একটা অর্ডার আইডি তারা দিয়ে দেয়। সকাল 10টার সময় এই 101 নম্বর লোক যেই অর্ডারটা করছে, সেই অর্ডার আইডি হচ্ছে 537 নম্বর অর্ডার, আর সে বিকেলে এসে আবার 614 নম্বর অর্ডার সে আবার করছে, নতুন একটা অর্ডার। বলে এইখানে দেখো, অর্ডার আইডি এটি কিন্তু প্রত্যেকটা অর্ডারের পেছনে কিন্তু ভিন্ন ভিন্ন একটা আইডি থাকে। ফলে অর্ডার আইডি এই টেবিলের প্রাইমারি কি হিসেবে ইউজ হয়েছে, এই কথা কি বলা যায়? বুঝছো? আচ্ছা, তাহলে দেখো, কাস্টমার টেবিলের যে প্রাইমারি কি, সেই প্রাইমারি কিটা কিন্তু অর্ডার টেবিল ব্যবহার করছে। কেন মানে ইউজ করছে? এই কাস্টমার গুলোকে শনাক্ত করার জন্য, যে 101 নং কাস্টমার ছিল রহিম, তার কাছে পাঠাবো মাউসটা। এই শনাক্ত করার জন্য অর্ডার নামক টেবিলটা কাস্টমার নামক টেবিলটার সাথে একটা সম্পর্ক স্থাপন করছে। কার মাধ্যমে সম্পর্ক স্থাপন করছে? সিআইডি এর মাধ্যমে সম্পর্ক স্থাপন করছে। কিন্তু দেখো, সিআইডি হচ্ছে এই টেবিলের প্রাইমারি কি, এই টেবিলে কিন্তু সিআইডি প্রাইমারি কি না, সে কিন্তু একটা সাধারণ ফিল্ড, নাকি? সে কি একটা সাধারণ ফিল্ড না? বুঝছো? এখানে কিন্তু অর্ডার আইডি হচ্ছে প্রাইমারি কি, সিআইডি প্রোডাক্ট এগুলো কিন্তু সাধারণ একটা কি, মানে সাধারণ একটা ফিল্ড, এর বাইরে কিছু না, এমনিতে মানে নর্মাল একটা ফিল্ড। তাহলে দেখো, দুইটা টেবিলের মাঝে সম্পর্ক স্থাপনের নিমিত্তে এই টেবিলের প্রাইমারি কি এই টেবিলে গিয়ে সাধারণ কি হিসেবে ইউজ হয়েছে। ফলে এই সিআইডিটা হচ্ছে কি, আমার সিআইডিটা হচ্ছে ফরেন কি। কার জন্য ফরেন কি? এর জন্য। ফরেন মানে কি? বিদেশ। এই অর্ডার নামক টেবিলে এ কিন্তু অন্য টেবিল থেকে আসছে, ফলে এ বিদেশ থেকে আসছে, এজন্য এর নাম হচ্ছে ফরেন কি। বুঝতে পারছো আমার কথাটাকে? তাহলে ফরেন কি আমাদের কোন জায়গায় ইউজ হয়? ফরেন কি দিয়ে আমরা দুইটা ডাটা টেবিলের মাঝে সম্পর্ক স্থাপন করি, মূলত আমরা ফরেন কি দিয়া। বুঝছো? আচ্ছা, তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, হ্যাঁ বলো। হ্যাঁ, সিআইডি হচ্ছে দ্বিতীয় টেবিলের ফরেন কি, আর প্রথম টেবিল তো প্রাইমারি কি। দুটি ডেটা টেবিলের মাঝে সম্পর্ক স্থাপনের নিমিত্তে একটা ডেটা টেবিলের প্রাইমারি কি, একটা ডেটা টেবিলের প্রাইমারি কি, যেমন কাস্টমার টেবিলের প্রাইমারি কি যদি অন্য ডেটা টেবিলের, মানে এই ডেটা টেবিলের সাধারণ কি হিসেবে ইউজ হয়, সাধারণ কি হিসেবে ইউজ হয়েছে কিন্তু এখানে এসে, তখন সেইটাকে আমরা বলি দ্বিতীয় টেবিলের ক্ষেত্রে ফরেন কি বলা হয়। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তো এই ফরেন কিটা সবসময় ইউজ হয় কোথায়? দুইটা ডাটাবেজের মাঝে যখন আমাদের রিলেশন বিল্ড আপ করা লাগে, তখন হচ্ছে আমাদের ফরেন কিটি ইউজ হয়ে থাকে। তাহলে হচ্ছে আমাদের আজকের বইতে
তোমরা একটু তোমাদের বইতে যেহেতু হচ্ছে ফরেন কি সম্পর্কে কোনো কথা বলে নাই, এটা বলাটা একদমই বাজে একটা ব্যাপার। কারণ হচ্ছে এর পরের টপিকেই কিন্তু তারা ডেটাবেজের রিলেশন নিয়ে কথাবার্তা বলছে। দেখো, ওই প্রাইমারি কির পরের টপিকে তারা ডেটাবেজ রিলেশন নিয়ে কথা বলছে। তো ডেটাবেজের মধ্যে যখন রিলেশন আমি তৈরি করতে যাবো, তখনই তোমার ফরেন কি সম্পর্কে জ্ঞান না থাকলে রিলেশনটা কেমন তৈরি করবো? এই জন্য আমার ফরেন কি সম্পর্কে জ্ঞান রাখা দরকার। তোমরা যেটা পড়ো, আমি নাল ভ্যালু আজকেও বুঝাইতে পারলাম না, নাল ভ্যালুটা একটু পরে বুঝাই। এই প্রাইমারি কি এর যে টপিকটা আছে, এই প্রাইমারি কি এর টপিকটা পুরোপুরি পড়বা। এই ডাটাবেজ রিলেশনের পূর্ব পর্যন্ত, ডাটাবেজ রিলেশনের পূর্ব পর্যন্ত তোমরা রিডিং পড়বা। যদি কারো কোনো প্রশ্ন বা কোনো ঝামেলা থাকে আমাকে বলবা। আর 4 নম্বর চ্যাপ্টারের এমসিকিউ শিটের তোমার কোনটা থাকলো? 4 নম্বর চ্যাপ্টারের এমসিকিউ শিটের তোমার থাকলো 161 থেকে 240 পর্যন্ত। আর এই রিডিংটা পড়বা। আর আমি যেটা লেখাই দিছি এটা এর ভেতরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবা, আমি সেটা আবার বুঝিয়ে দেবো।